রসুলকে মহাব্বত করব সাহাবিদের মতো করে। সাহাবাই কেরাম যেমনভাবে মহাব্বত করতেন তারিখুল ইসলাম থেকে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম তাদের কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই ছিলেন, আবার নবীজির জামাতা ছিলেন। একদিন, দুই দিন, তিন দিন হয় হযরতে আলীর পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, ক্ষুধার্ত অবস্থায়, গায়ের মধ্যে কোনো শক্তি নাই। এমতো অবস্থায় তিনি নবীজিকে খোঁজ করলেন, স্মরণ করলেন, কোথাও তার সন্ধান পেলেন না। নবীজিকে সন্ধান করার জন্য মসজিদে গেলেন, সেখানে পেলেন না। দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আছেন নাকি? ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। তিনবার সালাম দিলেন, কোনো আওয়াজ পেলেন না। এবার যখন তিনি মনটা খারাপ করে মস্তক অবনত চিত্তে ফেরত যাবেন, 3 দিনের অনাহারে থাকা আলী 3 দিন কিছু খায় নাই। আবার ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই, রসুলের সন্ধান না পেয়ে হযরতে আলী যখন চলে যাবেন, অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন আসলে? আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্য থেকে আওয়াজ দিল, বাবা আলী, তুমি কেন আসলে? ও জামাই আলী, তুমি কেন আসলে? কারণ বলো। তোমার শ্বশুর নবীজি এই মুহূর্তে ঘরের মধ্যে নাই, কেন আসলে তুমি? কারণটা আগে আমার কাছে ব্যক্ত করো। হযরতে আলী বললেন, ও আম্মাজান, 3 দিন হয়ে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন আমি আলীর পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না, আমি আলী না খাওয়া আছি। ও আম্মাজান, নবীজির সন্ধানে আমি মসজিদে এলাম, সেখানে নবীর সন্ধান পেলাম না। নবীজিকে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে নবীর ঘরে এসে কড়া নাড়লাম, আম্মাজান, আমি ক্ষুধার্ত, এই কারণে রসুলের সন্ধান করি। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, বাবা আলী, তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে যাও, 3 দিন তুমি খাও না। ও বাবা আলী, মাত্র 3 দিন, আর শুনে রাখো, তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে 7 দিন অনাহারে আছে। আল্লাহু আকবার। তোমার পেটের মধ্যে 3 দিন খাবার পড়ে নাই, কোনো পানি নাই, আর তোমার শ্বশুর বিশ্ব নবীর পেটের মধ্যে কমপক্ষে 7 দিন কোনো দানা পানি কিছু পড়ে নাই, কোনো খাবার দিতে পারবে না, তুমি চলে যাও। তোমার রসুল আজকে সকালবেলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর দিয়ে রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেছে। আল্লাহু আকবার। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফেরত চলে যাও, তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বলেন, আম্মাজান, এই জন্য আসি নাই, আমি তো খাবার চাইতে আসি নাই। যেই কথা শোনালেন, কথা শুনে আমার ব্যথা আরো বেড়ে গেল। আম্মাজান, আমি ক্ষুধার্ত, 3 দিন হয়, 4 দিন হয় রসুলের শরণাপন্ন হই, কিন্তু খাবার আমি চাইতে আসি নাই। তাহলে কেন আসলাম? ক্ষুধার্ত অবস্থায় মানুষ খাবার চাই। ও বাবা আলী, তুমি কেন আসলা? তোমার আসার কারণটা বলো। হযরতে আলী ডেকে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আম্মাজান, আমি যখন ক্ষুধার্ত হই, 3 দিন, 5 দিন, 7 দিন হোক না কেন, দৌড়িয়া মসজিদে নববীতে চলে যাই, দৌড়িয়ে আমি মসজিদে চলে যাই, রসুল আমার বসা থাকেন। ও আম্মাজান, আমি রসুলের শরণাপন্ন হই, রসুলের চেহারা মোবারকের দিকে তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আহলে সুফফার সাহাবীরা যতজন ছিলেন, নবীজির চেহারা মুবারক দেখতেন, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। ও আম্মাজান, আমি এই জন্য আসলাম, নবীজির চেহারা মুবারক দেখতে চাই। নবীজিকে না পেয়ে আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমি কেমন যেন ছটফট করছি গো আম্মাজান। নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীজির চেহারা মুবারক দেখতে আসছি, কারণ কলিজায় ভালোবাসা আছে। তার জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমনি ভাবে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম এমনি ভাবে ভালোবাসতেন, তাদের কলিজার মধ্যে মহাব্বত ছিল রসুলের প্রতি, রসুলের প্রতি ভালোবাসা। এত একাগ্র চিত্তে থাকার কারণে তারা নবীজির চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ।